কলকাতা আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে দিনহাটা কমল গুহ স্মৃতির রক্ষা কমিটির ডাকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে হাঁটলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। কমল গুহ স্মৃতি রক্ষা কমিটির ডাকে এদিনের এই বিক্ষোভ মিছিলে একদিকে যেমন মন্ত্রী উপস্থিত ছিলেন, অপরদিকে উপস্থিত ছিলেন কমল গুহ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ডক্টর বিদ্যুৎ কমল সাহা, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার সহ জেলা মহকুমা হাসপাতালে একাধিক ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষেরা। এই দিন মিছিল থেকে মন্ত্রী উদয়ন গুহ দাবি তোলেন, যেই বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সিবিআই দ্রুত তদন্ত নিষ্পত্তি করুক এবং তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে করে ভবিষ্যতে আর কেউ এমন জঘন্যতম অপরাধ করার সাহস না পায়। এই প্রমাণ লোপাটের সাথে যুক্ত সে যেই হোক না কেন, তার হাত যত লম্বাই হোক না কেন, তাকেও গ্রেপ্তার করে কঠিন সাজা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের সামনে আসল চিত্র ফুটে উঠছে না। বাংলার মানুষ, দেশের মানুষ আসল কথা জানতে পারছে না। নানা রকম বিভ্রান্তিমূলক প্রচার চালিয়ে মানুষকে আরো বিভ্রান্ত করা হচ্ছে। আমরা দাবি করছি, আজকের এই নাগরিক সমাজের যে প্রতিবাদ মিছিল, সেখান থেকে আমাদের দাবি হবে অবিলম্বে তদন্ত শেষ করে তার রিপোর্ট দেওয়া হোক, দোষীদের গ্রেপ্তার করা হোক এবং তাদের চরমতম সাজা দেওয়ার বন্দোবস্ত সিবিআই করুক। যেহেতু কোর্টের নির্দেশে, কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করছে, তাই এই দাবি অহেতুক আমরা অন্য কারো কাছে করতে চাই না। অহেতুক এটা নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না। আমাদের পরিষ্কার বক্তব্য, দোষীদের শাস্তি হোক, এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা কেউ ঘটাবার আগে 10 বার চিন্তা করতে বাধ্য হয়। আমরা আমাদের প্রতিবাদ মিছিল শুরু করব। আমি দিনহাটার ডাক্তারবাবুর যারা আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের কমল গুহ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ডক্টর বিদ্যুৎ কমল সাহার নেতৃত্বে এবং দিনহাটা হাসপাতালের সুপার ডক্টর রঞ্জিত মন্ডল তার সাথে আছেন। আপনারা সবার সামনে থাকবেন। আপনাদের পরেই যারা মা বোনেরা বিভিন্ন ওয়ার্ডের থেকে এসছেন তারা থাকবেন, অর্থাৎ ডাক্তার বাবুদের পরেই মহিলারা থাকবেন, তারপরে অন্যান্য যারা আছেন তারা থাকবেন। আমি সবার কাছে অনুরোধ করছি যে আমাদের যেন এমন কোনো পদক্ষেপ নিতে না হয় যে আগ বাড়িয়ে ছবি তোলার জন্য কেউ এগিয়ে এলেন, তাকে আমরা মিছিল থেকে বের করে দিলাম। এই ধরনের ঘটনা যেন না ঘটে। আবারও বলছি, ডাক্তারবাবুরা থাকবেন, তারপরে বিভিন্ন ওয়ার্ডের থেকে মা বোনেরা এসছেন তারা থাকবেন।